আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? দেখো, আমি তোমাদের সামনে আবার বাস্তব সংখ্যার আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা এই ক্লাসটাতে সুন্দরভাবে প্রথম যে অধ্যায়টা, সেই অধ্যায়ের 10 নম্বর অঙ্কের ক আর খটা আলোচনা করব। এখানে আজকে আলোচনার বিষয়টা হচ্ছে, দেখো আমরা ইতিপূর্বে মূলদ অমূলদ সম্পর্কে ধারণা নিয়েছি, কোনটি মূলদ কোনটি অমূলদ সংখ্যা যুক্তি দেওয়া শিখেছি। আমাদের শেখার বিষয় হচ্ছে দুইটি সংখ্যার মাঝে কিভাবে মূলদ অমূলদ সংখ্যা নির্ণয় করতে হয়। তো দেখো, আমরা প্রথম অঙ্কটা যদি নিয়ে কথা বলি, তা আমাদের প্রথম অঙ্কটায় দেওয়া আছে 0.31 এবং 0.12 এর মাঝে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে অমূলদ সংখ্যা মানে অসীম দশমিক সংখ্যা, যে সংখ্যার দশমিকের পরে গুণে শেষ করা যায় না, অসীম সংখ্যক মান থাকে, সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। আর মূলদ মানে সসীম দশমিক, দশমিকের পরে যদি গুণে শেষ করে দেওয়া যায় তাহলে সেটা হচ্ছে সসীম দশমিক। যেমন তোমাদের একটু মনে করানোর জন্য আগের ক্লাসের আমি একটু বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি, তোমাকে কেউ বললো 1.5786, দেখো পয়েন্টের পরে 1 2 3 4টা সংখ্যা গুণে শেষ করা যায়, সসীম দশমিক, তার মানে এটা হচ্ছে আমাদের কি সংখ্যা? মূলদ সংখ্যা। কিন্তু তোমাকে কেউ যদি বলতো 6.5723 দিয়ে ডট ডট ডট, দেখো পয়েন্টের পরে 1 2 3 4টা সংখ্যা দেখা যাচ্ছে, কিন্তু ডট ডট দেওয়ার কারণে আরো অসংখ্য সংখ্যা মিন করছে। এই সংখ্যাটা অবশ্যই অমূলদ সংখ্যা, কারণ এটা দশমিকের পরের মানগুলো হচ্ছে অসীম সংখ্যক, তাই এটা অসীম দশমিক। তাহলে এটাকে আমরা বলবো কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এখন তোমাকে এইগুলো অ্যান্সার করতে হলে সবসময় মূলদ বললে এরকম দশমিকের পরে সসীম মান দরকার, আর অমূলদ বললে দশমিকের পরে অসীম মান দরকার। এখন বিষয় হচ্ছে এই জায়গায় যে মানগুলো দেওয়া আছে, সবসময় ছোট যে সংখ্যাটা থাকবে তার চাইতে বড় হতে হবে, এবং বড় যে সংখ্যাটা থাকবে তার চাইতে ছোট। তার মানে এই দুইটার মাঝে মূলদ এবং অমূলদ বের করতে হবে। আমরা বড় ছোটর হিসাবটা যদি একটু ফলো করি সবাই, দেখো আমরা কি বলতে পারি। যেমন এখানে আমাদের আছে 0.12, আর আরেকটা সংখ্যা দেওয়া আছে 0.31। একটু লক্ষ্য করে দেখো, আমাদের এটার পয়েন্টের পরে 1 আছে, এটার পয়েন্টের পরে 3 আছে। তোমরা মনে রাখবা, পয়েন্টের পরে যেই মানটা ছোট সেটা সবসময় ছোট সংখ্যা, আর পয়েন্টের পরে যে মানটা বড় সেটা হবে বড় সংখ্যা। যেমন 0.12 আর 0.31 এর মাঝে 0.12 হচ্ছে আমাদের ছোট সংখ্যা, আর 0.31 হচ্ছে আমাদের বড় সংখ্যা। তাহলে এটার চাইতে বড় আর এইটার চাইতে ছোট আমাকে কি বের করতে বলেছে? দুইটি অমূলদ সংখ্যা। এখন আমরা বুঝে গেছি এটার চাইতে বড় নিব, এটার চাইতে ছোট দুইটা সংখ্যা নিব, কিন্তু সংখ্যা দুইটা অবশ্যই হতে হবে আমাদের অসীম দশমিক, যেহেতু অমূলদ বলেছে। পরেরটাতে আমাদের দেখো একটি মূলদ আর একটি অমূলদ, বুঝতে পারছি এটার মান যেটাই ধরি না কেন, একটা নিব সসীম দশমিক আর আরেকটা নিব দেখো অসীম দশমিক। তো আমাদের এটার চাইতে বড় আর এটার চাইতে ছোট কেমন মান হতে পারে? দেখো আমরা এই জায়গাতে প্রথমটা চেঞ্জ করে ছোট বড় বানাইতে পারি। যেমন এখানে আমাদের আছে 0.12, এই 1 এর জায়গাতে তুমি যদি 2 নিয়ে নাও, তাহলে দেখো এটার চাইতে বড় আর এটার চাইতে ছোট, মাঝারি একটা মান হয়ে গেছে। আবার তুমি যদি মনে করো যে স্যার আমি প্রথমটা চেঞ্জ না করে পরেরটা চেঞ্জ করব, যেমন এখানে আছে 0.12, আমি যদি 0.13 নিয়ে নিই, দেখো এটার চাইতে বড় কিন্তু এটার চাইতে ছোট। 0.14 নিয়ে নাও, দেখো এটার চাইতে বড় এটার চাইতে ছোট। 0.15 নিয়ে নাও, তাও দেখো প্রথমটার চাইতে বড় দ্বিতীয়টার চাইতে ছোট। আবার তুমি নিয়ে নাও 0.16, তাও দেখো এটার চাইতে বড় এটার চাইতে ছোট। এক কথা, দশমিক যুক্ত সংখ্যা আমরা একটা আর আরেকটা মানের মাঝে অনেক বের করতে পারি, শুধু একটু নিজের ধারণার উপরে ভিত্তি করে এগুলো সাজায় নিতে হয়। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে 0.12 এর চাইতে বড় আর 0.31 এর চাইতে ছোট দুইটি অমূলদ সংখ্যা বের করব, এবং এটা আমাদের অঙ্কের আলোকে প্রমাণ করে দেখাইতে হবে যে এটা অমূলদ সংখ্যা। দেখো আমরা সংখ্যার ধারণা পাওয়ার পরে এখন আমরা তো অনেক কয়টা দেখলাম, 4টা বের করে দেখলাম, 5টা, এরকম আরো বের করা যায়। তো আমরা এখন অঙ্কটা করার চেষ্টা করি যে কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। দেখো প্রথম আমরা 10 এর ক নম্বরটা যদি অ্যান্সার করি, তো এট ফার্স্টে আমাদের কাজ হচ্ছে দেওয়া আছে বলে কি কি মান দেওয়া আছে সেটারে নোট করব। তাহলে আমাদের দেখো লিখবো যে দেওয়া আছে একটা হচ্ছে 0.12, ছোটটা আগে লিখবা, এবং
0.31। এই দুইটা সংখ্যা দেওয়া আছে, এটার মাঝে দুইটি অমূলদ সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। প্রথম দেখো, আমরা ধরি বলে একটা কথা লিখছি যে একটা সংখ্যা ধরি a সমান সমান, দেখো এটার চাইতে বড় আর এটার চাইতে ছোট। তো এটার চাইতে বড় একটা সংখ্যা মনে করো আমি নিয়ে নিলাম 0.13। লক্ষ্য করো 0.13 টা 12 এর চাইতে বড়, 0.31 এর চাইতে কি ছোট। এখন আমাকে বলেছে অমূলদ সংখ্যা, তাহলে সসীম দশমিক রাখলে চলবে না, এটারে অসীম দশমিক বানাইতে হবে। এখন অসীম দশমিক বানাইতে গেলেও একটা কথা মাথায় মনে রাখবা, যে এই পরের মানগুলো 5 অথবা 5-এর চাইতে বড় নিব না, না নিয়ে তার চাইতে ছোট মনে যে কয়টা মান ধরে সেগুলো বসাই দিয়ে ডট ডট দিয়ে দিব। তাহলে আমাদের মানগুলো পরিবর্তন হয়ে বাইরে যাওয়ার কোনো চান্স থাকবে না। যেমন এখানে লিখলাম 0.13, তারপরে তুমি তোমার মনের ইচ্ছা মতো আর কি কয়েকটা নাম্বার লেখো এমনিতেই, ধরো আমি এই কয়টা লিখলাম, লেখার পরে ডট ডট দিয়ে দিলাম। দেখো এটা একটা অমূলদ সংখ্যা হয়ে গেছে, দুইটা এরকম অমূলদ। এবার বি দিব, দেওয়ার পরে একটু লক্ষ্য করো আমরা আরেকটা সংখ্যা নেব, কিন্তু এটার চাইতে বড় আর এটার চাইতে ছোট হতে হবে। আবার যে মানটা নিয়েছি এটার চাইতেও একটু বড় নেব, তাহলে 0.13 নিয়েছিলাম ওইটা, দেখো 0.2 দিয়ে আমরা ইচ্ছা করলে এটার চাইতে বড় বানাইতে পারি, তাহলে 0.2। তারপরে মনে করো গুলো শুধু 5 অথবা 5-এর চাইতে বড় নিবা না, ছোট কিছু নিয়ে নাও, তাহলে আমি নিয়ে নিলাম 2 1 1 দিয়ে দেখো ডট ডট দিয়ে দিলাম। আমাদের চাইছিল দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে, দেখো আমরা দুইটা অমূলদ সংখ্যা লিখে নিয়েছি। কিভাবে এটা অমূলদ হলো? এই যে ডট ডট দেওয়ার কারণে অসীম দশমিক। এটাই যদি মূলদ বানাইতে বলতো আমি ইচ্ছা করলে শুধু এই ডট ডটটা মুছে দিতাম, এটা মূলদ হয়ে যেত। তাহলে আমরা দুইটা অমূলদ সংখ্যা ধরে নিয়েছি, এবার এটা অঙ্কের আকারে প্রকাশ করে দেখাবো যেন স্যার বুঝতে পারে যে হ্যাঁ আমাদের এই দুইটা অমূলদ সংখ্যা। তাহলে কি লিখবো? স্পষ্টতই এ ও বি উভয়ে বাস্তব সংখ্যা। দেখো তো আমরা বাস্তব সংখ্যার সংজ্ঞায় কি শিখেছিলাম? পৃথিবীর সমস্ত সংখ্যা বাস্তব সংখ্যা। আমরা একটু যদি আধুনিক সংজ্ঞা দিই, তাহলে পৃথিবীর সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে এই দুইটা যেহেতু অমূলদ সংখ্যা, তাহলে এটা অবশ্যই বাস্তব সংখ্যা। স্পষ্টতই এ ও বি উভয় বাস্তব সংখ্যা, এটা লেখার পরে আমরা লিখবো এবং উভয়ে কার চাইতে বড়? দেখো তো 0.12 এর চেয়ে বড় এবং 0.31 এর চেয়ে ছোট। এই কথাটা লেখার পরে এখানে যে কাজটা আমরা করলাম তার আকারটা দিয়ে দিব। যেমন এই এ, এই মানটা 0.12 এর চাইতে বড়, দেখো 0.12 লেস দেন এ, লেস দেন হচ্ছে 0.31। এটা দ্বারা বোঝাচ্ছে 0.12 এর চাইতে এ বড় আর 0.31 এর চাইতে ছোট। তোমরা দেখতে পাচ্ছ এর মানটা কিন্তু আমরা এটার চাইতে বড় নিয়েছি আর এটার চাইতে ছোট নিয়েছি। পরেরটাতে আবার একইভাবে লিখবো 0.12 এর চাইতে বি বড়, আবার 0.31 এর চাইতে কি দেখো সুন্দরভাবে ছোট। আমরা এই আকারটা দিলাম। তোমরা অবশ্য জানো, আমি একটু আলোচনা করে দেই, এই চিহ্নটার নাম হচ্ছে অসমতা চিহ্ন। এই চিহ্নটার নাম হচ্ছে অসমতা চিহ্ন। অসমতা চিহ্নর কাজটা হচ্ছে একই সাথে সে দুই ধরনের মান প্রকাশ করে, কখনো বড় কখনো ছোট এক জায়গাতেই। যেমন এই চিহ্নটার এই পাশে যদি কেউ অবস্থান করে আর এই পাশে যদি কেউ অবস্থান করে, তাহলে ও বলবে এটা বড় চিহ্ন বা গ্রেটার দেন, আর ও বলবে এটা লেস দেন বা ছোট চিহ্ন। আসলে দুইটাই মিন করছে। এটার এই মুখের ভিতরে যেটা থাকে সবসময় বাইরেরটা চাইতে এটা বড় হয়, আর বাইরে যেটা থাকে সবসময় ওই মুখের ভেতরেরটা চাইতে এটা ছোট হয়। তার মানে বাইরের অংশটা ছোট বোঝায় আর ভেতরের অংশটা বড় বোঝায়। তাহলে এখানে যদি আমরা দেখি 0.12 বাইরে আছে, এ ভেতরে আছে, তার মানে 0.12 এর চাইতে এ বড়, আবার 0.31 এর চাইতে এ ছোট। ঠিক একইভাবে এটাও একই জিনিস বোঝাচ্ছে। এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দুইটা সংখ্যার মাঝে দুইটা সংখ্যা ধরা হয়ে গেছে এবং সংখ্যা দুইটা যেহেতু অসীম দশমিক তার মানে অমূলদ। এখন এই কথাটা এখানে ক্লিয়ার করব। কি ক্লিয়ার করব? দেখো যে লিখবো এখানে এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে অতএব এ ও বি উভয়ে অমূলদ সংখ্যা।
দেখো আমার মনে হয় না যে তোমাদের এই জায়গায় আর কোনো প্রকার সমস্যা আছে। আমাদের একটা ম্যাথ দেওয়া ছিল, দুইটা সংখ্যা, এদের মাঝে দুইটা অমূলদ সংখ্যা বের করতে বলেছিল। আমরা দুইটা অমূলদ সংখ্যা অসীম দশমিক ধরে নিলাম এবং এরা যে বাস্তব সেই কথা বললাম, এবং মান দুইটা এই দুইটার মাঝের কোনো মান। এবং দেখো এ ও বি দুইটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তার মানে এ ও বি উভয় কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং এটা যদি বুঝে থাকো তাহলে এই জাতীয় যে কোনো ম্যাথ তোমাদের সামনে দিলে শুধু সংখ্যাটার বড় ছোট যদি তোমরা বের করতে শিখো, আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। দেখো তোমাদেরকে খ নম্বরটাও আমি একটু সলিউশন করে দিই, তাহলে আশা করি এই জাতীয় ম্যাথ নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমার সুবিধার জন্য আমি একটু লেখাগুলো মুছবো না, দেখো আমি একটু যেগুলো দেওয়া আছে সেগুলোর একটু চেঞ্জ করে নিয়ে যেন আমরা প্রমাণটা করতে পারি, তার জন্য আর কি একটু চেঞ্জ করে নিচ্ছি শুধু। তাহলে আমাদের দেখো দ্বিতীয় ম্যাথটা বলা আছে 1/√2 এবং √2 এর মাঝে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। দেখো অমূলদ কেবলই দেখলাম অসীম দশমিক, তার মানে বুঝতে পারছি মূলদ মানে হচ্ছে সসীম দশমিক। তাহলে আমরা প্রথমে আগে যে মানটা দেওয়া আছে সেই মানের 1/√2 এটার দশমিক যুক্ত মানটাকে বের করে নেবো, যেহেতু এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে 1/√2 এটার মানটা যদি আমরা ক্যালকুলেটরে বের করে নিই, তাহলে দেখো আমাদের কি আসে, 1/√2, আমাদের এটার মানটা আসে 0.707106 দিয়ে, আর অসংখ্য আছে অমূলদ সংখ্যা যেহেতু। আর একটা মান দেখো দেওয়া আছে শুধু √2, এটার মানটাও আমরা লিখে নেব যে √2 এর মানটা কত হয় ক্যালকুলেটরে। এরকম কোন রুট যুক্ত মান দিলে তোমাদের কাজই হচ্ছে এভাবে মানটাকে বের করে নেবা। এই যে আমরা লিখে নিলাম যে এটার মান এটা আর এটার মান এটা। এখন তোমাকে দেখো বলেছে এইটা এবং এত এর মাঝে একটি মূলদ আর একটি অম্লদ, তার মানে তুমি বুঝতেই পারছো এই ছোটটার চাইতে বড় আর এই বড়টার চাইতে ছোট একটি মূলদ আর একটি অম্লদ সংখ্যা। তাহলে প্রথমে আমরা মূলদ বের করি, তাহলে এই সংখ্যাটার চাইতে বড় সংখ্যা কিভাবে বানানো যায়? দেখো তো আমরা যদি এই সংখ্যার কাছে একটু লক্ষ্য করি, 0.7 আছে, আমি ইচ্ছা করলে 0.8 নিলেই দেখো ওইটার চাইতে বড় হয়ে যাবে, আর 1.4 এর চাইতে ছোট। তুমি 0.9 নিতে পারো, তারপর এখানে 1.4 পর্যন্ত আছে, তাহলে 0.9 এর পরে তুমি 1.1 নিতে পারো, 1.2 নিতে পারো, 1.3 নিতে পারো। এরকম অনেক সংখ্যা আমাদের সামনে আসবে, একটু আমরা চিন্তা করলেই পেয়ে যাব। এখানে 0.7 আছে, 0.70 জায়গাতে তুমি যদি 1 নিয়ে নাও তাহলেও দেখো ওইটার চাইতে বড় হয়ে যায় আর এটার চাইতে ছোট হয়ে যায়। এটা তোমার উপরে ডিপেন্ড করে, যদি শুধু সংখ্যার বড় ছোট একটু বুঝতে পারো। দেখো আমরা এখন শুধু মানটা একটু ধরে নিই, যেমন এখানে 0.7 আছে, আমি 0.8 ধরে নিলাম, তাহলে 0.8 দিয়ে পরের মানটা 1 2 1 এরকম 5 নিবা না, 5 এর নিচে। তাহলে এটা দেখো আমাদের সসীম দশমিক থাকলো, তার মানে মূলদ। আরেকটা ধরে নেব অমূলদ, তাহলে এটারে আমরা ধরে নিই ধরো যেখানে 1.1 1.2 1.3 তারপরে 1.4, তা আমরা মনে করো একটা মাঝামাঝি মান নিলাম 1.2 দিয়ে 2 1 3, তারপরে মনে করো 4 দিয়ে ডট ডট দিয়ে দাও। দেখো এখানে আমরা কিন্তু বুঝে গেছি এ হচ্ছে মূলদ সসীম দশমিক আর বি হচ্ছে অমূলদ অসীম দশমিক। তাহলে এই কথাটা আমরা লিখবো স্পষ্টত, এ ও বি উভয় বাস্তব সংখ্যা, উভয়ে 1/√2 এর চেয়ে বড় এবং √2 এর চেয়ে ছোট। তাহলে এই কথাটাই আবার আমরা আগের মতো অসমতা দিয়ে প্রকাশ করব, তাহলে লিখবো 1/√2 লেস দেন এ লেস দেন হচ্ছে √2। তাহলে দেখো এই জায়গায় আমাদের 1/√2 এর চাইতে এ বড়, আবার √2 এর চাইতে ছোট, আবার 1/√2 এর চাইতে বি বড়, √2 এর চাইতে ছোট। এখানে একটা সমস্যা হয়েছে, সেটা এ কিন্তু মূলদ আর বি হচ্ছে অমূলদ। তাহলে লিখবো এখানে এ কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, কিন্তু বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। অতএব এ মূলদ ও বি হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো আমাদের এইটারও প্রমাণ কমপ্লিট। তাহলে দেখো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এ মূলদ ও বি হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা এটা প্রমাণ করে দেখালাম যে এ কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কারণ সসীম দশমিক, আর বি কে ভগ্নাংশ করা যায় না কারণ অসীম দশমিক সংখ্যা।
তাহলে এ হচ্ছে মূলদ, বি অমূলদ। আশা করি এই 10 নম্বরের অঙ্কগুলো বুঝতে পারছো। আমরা পরবর্তীতে 9 এর ম্যাথ গুলো নিয়ে আসলে এই 20, 9 এবং 10 এর অঙ্কগুলো মিলে এখান থেকে সৃজনশীল হয়, আমরা সৃজনশীলটা আশা করি অ্যান্সার করতে পারবো। সবাই আমার সাথে থাকবা এবং আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।